মহারাজ, এটা নিছক কৌতূহল বশতই একটা কোশ্চেন। আমি এই তন্ত্র সাধনার একটা ব্যাপার দেখেছিলাম, তো সেখানে থেকে কোশ্চেনটা আমার অ্যারাইজ করেছে যে নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি মানে কি অ্যাকচুয়ালি? নেগেটিভ আর পজিটিভ কি আছে, সেই ডান দিক বাঁ দিক কি আছে, নির্ভর করছে তুমি কোথায় দাঁড়িয়ে আছো তার উপরে। কমন সেন্সে আসতে হবে, তাই না? এখন তোমার লেফট আর রাইট যা, তুমি যদি এখানে এসে আমার মতো বসে, তাহলে কি লেফট আর রাইট তা থাকবে? ঠিক আছে, এখন তোমার শ্যাডো যেদিকে পড়ছে, এখানে আসলে শ্যাডো অন্যদিকে পড়বে, তাহলে কি হলো? নেগেটিভ পজিটিভ কি খুব একটা অ্যাপারেন্ট বিষয় হলো না? তোমার ডান দিক বাঁ দিক খুব অ্যাপারেন্ট বিষয় নয়? হয়তো তোমার ছেলে আছে, তুমি কোথাও যেতে চাইছো, তখন কি মনে হচ্ছে? ছেলেগুলো ছোট, এটা বাঁধা, ঠিক আছে, তাহলে নেগেটিভ হলো। ঠিক আছে, এবার ঘরে আছো, তুমি বোরিং হচ্ছ, দুটো ছেলেকে নিয়ে খেলছে, এবার ওটা পজিটিভ হয়ে গেল। তাহলে ছেলে নেগেটিভ না পজিটিভ? তুমি ধর কৃষ্ণনগরে থাকো, তুমি কৃষ্ণনগর থেকে তোমার মনে হলো আমি কলকাতায় আসবো, তাহলে এখন বাবান বুবুর কি হবে? নেগেটিভ লাগছে না? আরে কি করে বেরোবো? আর সেই বাবান বুবুই যখন তুমি একা ঘরে বোরিং, চল বাবান একটু ঘুরে আসি, তাহলে বাবান বুবু কি নেগেটিভ পজিটিভ না? তোমার স্ট্যান্ড এর উপর নির্ভর করছে, কিছু নেগেটিভ বলে অনুভব হবে, কিছু পজিটিভ বলে অনুভব হবে। ঠিক আছে, তো প্রথম বিষয়, যে কোনো জিনিস ওই টাইমের পার্সপেক্টিভে তোমাকে সশক্ত বানায়, সক্রিয় বানায়, তাকে পজিটিভ বলে। যাই হোক, একটা মিথ্যা কথা পুরো সমাজকে সুন্দর পথ দেখাচ্ছিল, কৃষ্ণ বললেন অশ্বত্থামা হত, যুধিষ্ঠিরকে দিয়ে বলিয়ে দিলেন। ওটা ওই সময় পজিটিভ, নির্ভর করছে পুরো এনভায়রনমেন্টের মধ্যে কি। একজন কেউ ক্যান্সারের সেকেন্ড স্টেজে আসে, তাকে বলে না না আপনার কিছু হয়নি, ঠিক আছে, এই সময় তো মিথ্যা, নেগেটিভ, কিন্তু ওই সময়টা পজিটিভ। তো পুরো এই মুহূর্ত নির্ধারণ করবে কোনো একটা কাজ, কোনো একটা এনার্জি, যা ইচ্ছা বলো, ভাবনা, সবই তো এনার্জি। আমাদের চিন্তা ভাবনা, কাজকর্ম, পজিটিভ থট, নেগেটিভ থট ইত্যাদি, এরকম তো কিছু হয় না। তোমার পরীক্ষার সময় তোমার ঘুম পাচ্ছে, তো এটা তোমার নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। আর অন্য সময় দেখা যাচ্ছে তুমি কাজ করতে গেছো, পরীক্ষায় পাস করে গিয়েছো, অফিসে গিয়েছো, গিয়ে ঘুম পাচ্ছে, নেগেটিভ হয়ে গেল তোমার ক্ষেত্রে, কারণ কাজের সময় ঘুম পাচ্ছে, এবার রাত্রিবেলা তোমার ঘুম আসছে না। তাহলে ঘুম নেগেটিভ পজিটিভ তো হলো না, নির্ভর করছে সারাদিন কাজ করার পর তোমার ঘুম আসছে না, আর এখন পড়ার দরকার, তখন তোমার ঘুম আসছে। তো এর উপর সম্পূর্ণ নির্ভর করছে তোমাকে এই মুহূর্তে যা সৌন্দর্যের দিকে নিয়ে চলে যাচ্ছে, তার ভঙ্গিমা যাই হোক না কেন, তা এই সময় এই মুহূর্তে তোমার জন্য, নট ফর অল, পজিটিভ বলে অনুভব হবে। এই যে দাগিয়ে দেওয়া থাকে না, যে এটা নেগেটিভ এনার্জি, এটা পজিটিভ এনার্জি, এবার যে লেবু লঙ্কা লাগাও, এটা পুরো পজিটিভ এনার্জি। তাহলে এবারে যদি দুধের উপরে গোয়ালা যদি লেবু লঙ্কা লাগায় চারদিকে, বলে একটু দুধের উপর লেবু ছড়িয়ে দাও, এটা পজিটিভ এনার্জি দেয়, তাহলে কি হবে? তাই না? বলে কেন সবাই দরজায় ঝুলিয়ে রাখে, আমি রস নিংড়ে ছড়িয়ে দিয়েছি, তো প্রবলেম কি আছে? ঘোড়া জানে না ঘোড়ার নাল পজিটিভ, ওই যে পায়ে যেটা লাগায়, মানুষ জানে ওটা নাকি পজিটিভ, দরজার মাথায় দিয়ে রেখে দিল। সিম্বলিক কিছু কিছু জিনিস, ঘোড়ার যে দ্রুত গতি, ঘোড়ার যে পেশি, ঘোড়ার যে ছন্দময়তা, ঘোড়ার যে ফিজিক, এই জিনিসগুলিকে খুব অথেন্টিক, খুব প্রমিনেন্ট ধরা হয়। সেই জন্য এটা উন্নতির, প্রগতির বা অভ্যুদয়ের একটা প্রতীক, তাই ঘোড়ার নাল লাগায়। এবারে ওটা কি করে, এবার ওই লোহার ওই পুরনো নালটা, ওটা কি করে নেগেটিভ পজিটিভ হয়ে গেল? ওটা তো নয়, ওর মধ্যে ইনার মেসেজটা। মনে আগেকার দিনে ঘোড়া ছিল, এখন ঘোড়া খুঁজলে পাবেন, এখন টাকা দিয়ে ঘোড়ায় উঠতে হয়, আর তখন ওটা যানবাহনের একটা মাধ্যম ছিল, ঠিক আছে। তো গরুর দুধ খুব পজিটিভ, সব শুভ কাজের জন্য, যার অম্বল তাকে দাও, কথায় কথায় গরুর দুধ দেখো তো আর কেমন পজিটিভ হয় জীবনে। তার নেগেটিভিটির কারণ হয়ে যাবে একটু দুধ চা দিলেই তার মাথা খারাপ। তো এইরকম কোনো বিষয়, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বস্তু বা কোনো একটা কাজ নেগেটিভ পজিটিভ হয় না। আমাদের স্ট্যান্ড ওয়াইজ
যেখানে দাঁড়িয়ে আসি নেগেটিভ পজিটিভ জীবন নিয়ে আসে। তোমাকে তাহলে আমরা কী করে ঠিক করবো কোনো নেগেটিভ পজিটিভ? দেখো তোমার এই মুহূর্তের পূর্ণ সচেতনতায় কোন জিনিসটা তোমাকে হেলদি ফিজিক্যালি মেন্টালি রাখছে। ইট ইজ নেগেটিভ ফর ইউ, ডোন্ট প্রমোট আদার্স। জোর করে অন্যকে বলতে যেও না আমি এটা করেছি এটা ভালো, তুমি এটা করো। এই রঙের শাড়ির পাটটা পরা ভালো, ওই বাঁতে এই রঙের তাবিজটা পরা ভালো। তাহলে কি মাঝে তাবিজ পরা খারাপ? কে জানে ভাই, তোমার এনার্জি লাগছে তো তোমার জন্য পজিটিভ, তুমি করো। কেউ যদি তাবিজ পরে কেউ যদি মনে করে যে আমার ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে, কেন আমি আমার কাজটা ভালো করে করতে পারছি, আমি বলি তোমার সারা হাতে তাবিজ পড়ি, তুমি পড়তে থাকো, কাজ হওয়া নিয়ে কথা, আমার কি দরকার আছে? ঠিক আছে। তো নেগেটিভ পজিটিভ যেভাবে প্রমোট করা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, এই আজকে নয় বহুকাল আগে থেকে এই খেলা চলছে, কারণ এটা মানুষের মনের ভাগ। মানুষের মন কিছুর উপরে আউটার বাইরে কিছুকে দেখে তার উপর নির্ভর করে, এটা মনের একটা ফিচার, সুবিধা হয় তার। অবজেক্টিভ তো মন, এই জিনিসটা নেগেটিভ। ক্যামেরাটা কত পজিটিভ জিনিস, ঠিক আছে। এবার যারা স্পাই আছে তাদের কাছে ক্যামেরা কত পজিটিভ হবে, সেগুলো আগে ক্যামেরা বন্ধ করো, বুঝে যাচ্ছে, আমাদের কাজে লাগছে। তো এইরকম কিন্তু কোনো বিষয় কেউ যদি বলে যে এই জিনিসটি নেগেটিভ পজিটিভ, এই কথায় আমাদের ভোলার কিন্তু কোনো যুক্তি নেই। কোনো জিনিস, তীর্থক্ষেত্র কত পজিটিভ ভাইবস দিতে শুরু করে, ভিখারিগুলোকে জিজ্ঞেস করো ওদের কাছে কেমন পজিটিভ ভাইবস। সেই এক একটা মন্দির তো আছে সেখানে পান্ডা পূজারীরা টানাটানি করছে, এত পজিটিভ ভাইবস যে তারা চিন্তায় আছে, টাকা পয়সা নেই, কি মুশকিল। কালীঘাটে যাবে, হাত ধরে টানবে এরমভাবে। বলছি তোমরা এত বছর বছর পজিটিভ ভাইবস এখান থেকে পাচ্ছ, তবুও তোমাদের মধ্যে নিশ্চিন্ততা জাগেনি, এ টানছে ও টানছে, এরম কিছু হয় না, ঠিক আছে। নির্ভর করে আমাদের উপরে, চেতনার যে মোড, ওই মোড ওয়াইজ সব জিনিস আপনার সামনে নেগেটিভ বা পজিটিভ বলে অনুভব হতে শুরু করে। যত এগিয়ে যাবেন এই দুটো টার্ম উঠেই যাবে, না নেগেটিভ না পজিটিভ, ইট ইজ। এইটাকে আমি কখনো কখনো বলেছি, তুমি জীবনের সর্বময় কর্তা হয়ে যাও, তুমি ইউজ করতে শুরু করো। আমি কিভাবে ইউজ করব? তোমার হাতে মোবাইল আছে, তুমি ইউজ করলে, ঠিক আছে, ইউজ করে বলে এখন কি দরকার আছে, এখন আমাকে ওকে একটা মেসেজ পাঠাতে হবে, ওখানে ফোন করতে হবে। ঘরে দাঁড়িয়ে আছে, 10 কিলোমিটার দূরেও আছে, পজিটিভ হয়ে গেল। এবার আজ সকালে আমারই হচ্ছিল, আমি অন্যকে কি বলবো, ফ্লাইট মোডে দিয়ে তো ঘুমিয়ে পড়েছি, সকালবেলায় উঠে খুলেছি, টক 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 সব ভদ্রলোক ভদ্রমহিলারা ঢুকতে শুরু করেছেন। আজকে তো আবার গুরু পূর্ণিমার দিন, তো প্রেমের বন্যায় সবাই ভেসে গেল। তারপরে গুরু পূর্ণিমার মেসেজে দেখা যায় অনেক সব ফরওয়ার্ডেড পাশে দেখাচ্ছে, কারণ একজন কেন অনেককে পাঠিয়েছে এমন। তো যাই হোক, সেসব তো গুরুদেব আপনার চরণে প্রণাম, উপরে কর্নারে ফরওয়ার্ডে। সে কোথায় কোথায় গুরু হয়ে আছে, তাকে কেউ বলেছে, সে আবার আরেকজনকে দিচ্ছে। তো যাই হোক, ব্যাপার ওই সব ঢুকছে। তো আমি আমার কথাই বলছি, কেন অনুভবের কথা বলার কথা। সকালবেলা কটা বাজে তখন? 4:40 বা 45 হবে হয়তো। ফেসবুকে সব এসছে পরপর, মেসেঞ্জার তো নেই, কোনো গল্প নেই। তো আঙুলের খেলা খেলছে, এগাচ্ছে। তাহলে কি হয়, তো পজিটিভ ছিল বিষয়টা। ও একটা মেসেজ করেছে, হয়তো ইন্টারনাল গ্রুপে কিছু একটা মেসেজ এসছে, হয়তো কথাবার্তা হলো। এইবার এটা তো পজিটিভ ছিল, আমার প্রয়োজন পড়লো, সব কিছু শোনা গেল। তো এবার যে স্ক্রোল এবার নেগেটিভ শুরু হলো, তো ওটা তো আমার একদম একান্তের সময়, আপনি যখন নিভৃতে বসছেন, একই মোবাইল পজিটিভ থেকে নেগেটিভ হতে শুরু করলো। আমি তো বললাম কেন, আবার এরোপ্লেন মোড তো অ্যাক্সেসেবল আছে, আবার লাগিয়ে দাও, দিয়ে আবার বসে পড়লাম। তো একই মোবাইল নেগেটিভ হয়ে যাবে আপনি স্ক্রোল করতে থাকলেই, আবার ওটাই খুব কাজে লেগে যাবে। তো সবার ক্ষেত্রে যে এত বকবক করছে তার ক্ষেত্রেও একই নিয়ম। মা কারোর জন্য আলাদা নিয়ম বানাননি, আমারও আঙুল স্ক্রোল করে, আমাকেও আপনার মতোই সচেতন হতে হয়। লেট ইট বি, ঠিক আছে, কিচ্ছু করার নেই, ছেড়ে দাও একটা জায়গার পরে, ঠিক আছে। একটা সময় এটা অ্যাকসেপ্টেন্স এসে যায়, আমার উপরে নির্ভর করছে, ইটস নাথিং। সাধারণ বুদ্ধিতে বলবে বড় মন টানে,
আর একটু ম্যাচিউর বুদ্ধিতে বলবে ইটস নাথিং, কি টানবে আমাকে, আপনি কর্তা, আমি বন্ধ করব, দেখি কে চালাতে পারে। এই কনভিকশন আসে, এবং এই কনভিকশন কিন্তু ওর অহংকার থেকে আসে না, বড় প্রেম থেকে আসে। কেন মোবাইলটাকে প্রেমপূর্ণভাবে বলা হয়, বাবা একটু ঘুমাও তো, অনেক হলো, কালকে আবার দেখা হবে, তুমিও ঘুমাও, আমাকে ঘুমাতে দাও, তাই না? তো সেরকমই যে খুব জীবনকে স্বীকার করে নেবে, তার ক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে ভিতর থেকে। ওকে, সবসময় যে প্রত্যেকটা জিনিসকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে তা নয়। উনি যেমন বলছিলেন যেগুলোকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হতো, এখন সেগুলো ইস্যু মনে হয় না। যেই মোবাইলকে মনে হতো যে কত সময়, কত গুরুত্বপূর্ণ জিনিস, তারপরে তাকে মনে হবে বিরক্তিপূর্ণ জিনিস, তারপরে মনে হবে ইটস নাথিং। এটা তো আমার প্রক্ষেপ, আমার মন চঞ্চল তো ইনি চলবেন, আমার মন শান্ত তো ইনিও ঘুমাবেন, আমিও ঘুমাবো শান্তিতে। তো এরকম নেগেটিভ পজিটিভ বলে ইনকোর কিছু নেই। আপনার স্থিতিতে প্রথমে কোনো জিনিস আকর্ষণীয় মনে হয়, তারপরে তা বিরক্তিকর মনে হয়, আর তারপরে মনে হয় আকর্ষণ বিরক্তিও আমারই সন্তান, যেটা আগে বলছিলাম আমার থেকেই জন্ম। একে বলে প্রেম, এটা আলটিমেট ম্যাচিউরিটি। ঠিক আছে।